গুড মর্নিং ভাই ব্রাদার, কি অবস্থা সবার? এখন সময় বাজতে হচ্ছে দুপুর 12টা আর আমার গুড মর্নিং মাত্র হয়েছে। তার কারণ হচ্ছে উইদাউট পারমিশন অফ দ্য ওনারের পারমিশন ছাড়াই হচ্ছে সেই ইচ্ছা মতো তার যা লাগে ঘুমিয়ে নিছে, এই জন্য হচ্ছে বাজছে 12টা। আর আমি দুইবার করে হচ্ছে আমি হাতের দিকে তাকাইছি, অথচ কিন্তু আমার হাতে ঘড়ি নেই ভাই। রিসেন্টলি হচ্ছে ঘড়িটা কিনতে হবে। তো সিন যেটা হয়েছে সেটা হচ্ছে গতকালকে রাতে আমি ঘুমাইছি হচ্ছে 3:30 বাজে। তার কারণ হচ্ছে আমি অনেকগুলো ব্লগারের ব্লগ দেখতেছিলাম, যেমন পাকিস্তানি কিছু ব্লগার ছিল, তারপর হচ্ছে নিউ ইয়ার, ইন্ডিয়ান, এরকম অনেকগুলো ব্লগার হচ্ছে ব্লগ ভিডিও দেখতে দেখতে কখন যে 3টা বেজে গেছে আমার খবর নেই। অনেক কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট ক্রিয়েশন দেখলাম, শুরু জার্নি শুনলাম, কিভাবে হচ্ছে শুরুটা করছে, কিভাবে চেষ্টা করছে, মাঝখানে কিভাবে ডেলিভারি দিয়ে হচ্ছে অডিয়েন্স গুলো ধরে রাখছে, সেই বিষয়গুলো আমি গেস করার চেষ্টা করেছি। সো আপনারা যারা প্রথমে শুরু করবেন, যারা বিগিনার আছেন, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন বা শুরু করছেন, তারা অবশ্যই কাউকে না কাউকে ফলো করবেন, কারো না কারো ভিডিও ভালোভাবে দেখবেন বা বোঝার চেষ্টা করবেন তারা কিভাবে হচ্ছে ভিডিওর মধ্যে ডেলিভারি দিচ্ছে, কিভাবে কথাবার্তা বলছে। অবশ্যই এগুলো আপনাদের ফলো করা উচিত। ব্লগিং হচ্ছে একটা শিল্প, যেমন একটা শিল্পী শুরুতে হচ্ছে তার গান শিখতে হয়, গান শেখার পরে হচ্ছে তার অনেক স্ট্রাগলের মাধ্যমে হচ্ছে সে একজন শিল্পী হয়। ব্লগিংটাও ঠিক তেমন একটা শিল্প, একটা চর্চা। আপনি যত চর্চা করবেন, যত কন্টেন্ট বানাবেন, তত কন্টেন্টগুলো আপগ্রেড হতে থাকবে, ভালো হতে থাকবে। আপনি দেখবেন যে আপনার শুরুর কন্টেন্টগুলো কেমন ছিল, তারপরে হচ্ছে 10টা 15টা 20টা ব্লগ বানাইছেন, সেই কন্টেন্টগুলো কিরকম, অবশ্যই চেঞ্জেস আপনি দেখতে পাবেন। সো দিন যত যাবে তত আপনি ইমপ্রুভ হতে থাকবেন যদি আপনার কন্টেন্ট ক্রিয়েশনে মন থাকে। শুরুতে কেউ একজন বলেছিল যে তুমি ভিডিও বানাচ্ছ কেন, তোমার ভিডিওতে মানুষ দেখবে না। তার উদ্দেশ্যে আজকে আমি বলতে চাই, আমি তো ভিডিও বানিয়ে যাবো ভাই, কেউ দেখুক আর না দেখুক। সো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের সফলতার পিছনে একটা জিনিসই কাজ করে, সেটা হচ্ছে সে কখনো থামেনি, সে ভিডিও বানিয়ে গেছে, সে নিজেকে প্রকাশ করেছে। সো এই জন্য সে সফল। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন তারা ভিডিও বানিয়ে যান, দেখবেন এমন একটা সময় আসবে যেটা বিস্ফোরণের মতো আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে, সবার কাছে পৌঁছাবে। শুধুমাত্র ভালো কন্টেন্ট বানিয়ে যান। সো এখন যাচ্ছি হচ্ছে বারিধারা ডিওএসএস, তো দেখা হচ্ছে মেইন রোডে। তো সিন যেটা হয়েছে সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি মোবাইল চার্জে দেই নাই, আর চার্জে দিব একটু পরেই চিন্তা ভাবনা করছি, তারপরে হচ্ছে হুট করে কারেন্টটা চলে গেছে। তো ফোনের চার্জ আছে অনলি 26%। জানি না এটা দিয়ে কতক্ষণ চলে, আর যদিও এটা দিয়ে মাঝে মধ্যে ভিডিও শ্যুট করি, তো দেখা যাক কি হয়। আর এখন আমি যাইতেছি হচ্ছে এখান দিয়ে বাইপাস দিয়ে ডান দিক দিয়ে একদম এয়ারপোর্ট হয়ে তারপর হচ্ছে বারিধারা ডিওএসএস যাব। কি সুন্দর লাগতেছে না, দুই সাইডের ভিউটা জোস লাগতেছে। এই সাইডে হচ্ছে ফুলের গাছ, কি সুন্দর, এই সাইডেও সেম, মানে এই জায়গাটা একদম অস্থির লেভেলের সুন্দর লাগে আমার কাছে। আচ্ছা, আমাদেরকে এই গেট দিয়ে ঢুকতে দিবে না, মাইকিং করে বলে দিতেছে, এখন এই দিকে উল্টো ওদিকে যাইতে হবে। আচ্ছা ভাই, 3 নম্বর রোড কোথায়? সোজা গিয়ে হাতে বামে না? ঠিক আছে, এই গেট দিয়ে ঢুকতে দিব না। আর ওই সামনে যে মোটরসাইকেলটা দেখতেছেন, ওনার সাথে হচ্ছে ওনার বাকবিতরণটা হচ্ছে যে কেন ঢুকতে দিবে না, হ্যাঁ কি করছে, সব গাড়ি ঢুকতেছে, আমরা কেন ঢুকতে পারতেছি না, মানে এগুলো নিয়ে কথাবার্তা হইতেছে। যাই হোক, ওদের হয়তো নির্দেশনা আছে যেই কারণ হচ্ছে আমাদেরকে ঢুকতে দিচ্ছেন না। কেন দিচ্ছেন না কে জানে, এখন অনেকটা রাস্তা ঘুরে তারপরে হচ্ছে ওই দিকে যাইতে হবে। ওকে ওকে, ঢুকে গেলাম। আরে রে, ওভারটেক, হ্যাঁ সুযোগ দিছে আমাকে। আর বারিধারা ডিওএসএস এর এই রাস্তাগুলোতে ঢুকলে মোটামুটি শান্তি লাগে, একটু নীরব একটা পরিবেশ। হ্যাঁ রে, জায়গায় স্পিড ব্রেকার। এখন 3 নম্বর রোড খুঁজে বের করতে হবে। এই তো এটা ডান সাইডে হচ্ছে 4 নম্বর রোড, আর 3 নম্বর রোড হচ্ছে ওই যে সামনে দিয়ে ডানে যাইতে হবে। আর এই 3 নম্বর রোডই হচ্ছে আমার এক ভাই ব্রাদার অফিস, তো ওনাকেও ফোন দিব, যদি উনি থাকে অফিসে তাহলে ওনার অফিসে গিয়ে ওনার সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে আসবো।
সো এখন হচ্ছে যে অফিসটাতে আমি আসছি সেই অফিসে ঢুকবো, আর সেই অফিসটাতে এর আগে আমি কখনো আসিনি, এই প্রথমবার আসলাম। তো এই জন্য হচ্ছে খুঁজে বের করতে হবে, 256 নম্বর হাউস সম্ভবত বলছে। আচ্ছা আমি একটু চেক দিয়ে নেই। বাড়িধারা ডিউসিস এর লেক পারে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে এই লেকের চারোপাশে হচ্ছে বেঞ্চ বসানো। এখানে আসছিলাম হচ্ছে আমানত শাহর হেড অফিসে আসছিলাম, এখানে কিছু পেমেন্ট আমার ছিল, সেই পেমেন্টটা নেওয়ার জন্য আসছিলাম। যদিও 3-4 দিন আগে আসার কথা ছিল পেমেন্ট নেওয়ার জন্য, কিন্তু সেটা নিতে পারিনি। তো ফাইনালি আজকে সময় সুযোগ বের করে আজকে চলে আসছি। আর এখানে বেশি একটা সময় দেওয়া যাবে না, যদিও জায়গাটা অনেক সুন্দর, জায়গাটা ছেড়ে যাইতে ইচ্ছা করতেছে না। ইচ্ছা করতেছে আরো বেশ কিছু সময় এই লেকের পারে বেঞ্চের উপরে বসে থাকি, শুয়ে থাকি, এরকম ব্যাপার স্যাপার। তাহলে চলো বাকি কথাবার্তা পরে হইতেছে। বাইকটা এখানে রেখে গেছিলাম লক করে। এসে কাজ শেষ, বেরোইতে পারবো না, কি একটা অবস্থা, বেরোইতে দিবে না, মানে এই যে দিয়ে ঢুকতেও দেয় নাই, তারপর হচ্ছে এখান দিয়ে বেরোইতেও দিবে না। বের হওয়ার আগেই হচ্ছে সিগন্যাল দিয়ে বলতেছে এদিক দিয়ে না, এদিক দিয়ে না। কি যে একটা অবস্থা, মোটরসাইকেলের উপরে ওরা এত ক্ষিপ্ত কেন আমি বুঝি না কিছু ভাই। তো কিছু করার নাই ভাই, আপনাদের ভাই আবার ঘুরবে এখান দিয়ে। যেদিক দিয়ে আসলাম ঠিক আবার সেদিক দিয়ে বের হয়ে যেতেছি। আর এখান দিয়ে সোজা গেলে হচ্ছে মেইন রোড পাবো। আর সিন যেটা হয়েছে সেটা হচ্ছে আমার সামনে ওই যে একটা মোটরসাইকেল যাইতেছে, উনি যাত্রী নিয়ে যাচ্ছে। তো পিছন থেকে কোনো একটা লোক, আচ্ছা এখানে হচ্ছে রেল লাইন, তো ওই জন্য ঝাঁকাইছে প্রচণ্ড রকমের। পিছন থেকে একটা লোক ডাক দিছে, এই 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 বলে ডাক দিছে। ডাক দেওয়ার পরে হচ্ছে উনি পিছন ফিরে তাকাইছে, তাকাইয়া দেখে যে ওনারা ডাকে না, মানে ওইটা বুঝতে বুঝতে হচ্ছে কি ওনার গাড়ি ওনার লেন থেকে উনি আরেক জায়গায় আরেক দিকে চলে গেছে, মানে আরেকটা গাড়ির পিছনে গিয়া অল্পের জন্য হচ্ছে গিয়া পড়ে নাই বা লাগে নাই। তো এই হচ্ছে ব্যাপার। তবে গাড়ি আপনারা যখন চালাবেন, বাইক যখন ড্রাইভ করবেন, তখন রানিং অবস্থায় অবশ্যই কেউ পিছন থেকে ডাক ডুক দিলে হচ্ছে আপনার পিছন ফিরে এইভাবে ওইভাবে তাকাবেন না, তাহলে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। কারণ আপনি পিছনের দিকে তাকাচ্ছেন, আপনার বাইকের হ্যান্ডেল কোনো না কোনোভাবে ডান দিকে না বাম দিকে হচ্ছে ঘুরে যেতে পারে। তো সেই ক্ষেত্রে মারাত্মক অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে। তো ভাই এইটা এই দিক দিয়ে হচ্ছে সাবধান, কারণ রাস্তা দিয়ে চলতে গেলে অনেকেই ডাকাডাকি করে। তাই বলে যে আপনাকেই ডাকছে আপনাকেই ফিরে তাকাইতে হবে না, আপনি একটা সেফ জোনে আছেন, আপনি স্লোলি যাচ্ছেন, সেই ক্ষেত্রে একটু আলাদা বিষয়। কিন্তু আপনি একদম রানিংয়ে থাকা অবস্থায় হুটহাট করে তাকাবেন না, হচ্ছে গিয়া ব্যাপার। প্রচণ্ড লেভেলের ক্ষুধা লাগছে ভাই পেটে, মনে হয় যে সামনে যা পাবো তাই খেয়ে শেষ করে দিব, এরকম একটা অবস্থা। এত পরিমাণ ক্ষুধা লাগছে। সকালে হালকা পাতলা নাস্তা করে বেরিয়েছি, আর সারাদিনে কিচ্ছুই খাই নাই, শুধু একটু পানি খাইছিলাম, এছাড়া আর কিছু খাওয়া হয়নি। খাওয়া দাওয়া করতে হবে ভাই। দুপুরে যদি লাঞ্চ করার সময়টুকু না পাই তাহলেও হালকা পাতলা কিছু খাইতে হবে ভাই, পেটে তো দিতে হবে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি। তাহলে চলেন, সামনে মনে হয় হালকা পাতলা জ্যাম আছে, জ্যাম ট্যাম পার হই, আমি বলতেছি পের হই। জড়তা, মানে শীতের সকালটা যেরকম হয় না, ঠান্ডা গরম ঠান্ডা গরম, মানে ওই টাইপের একটা ভাইব দিচ্ছে এখন। যেহেতু 3টা 38 বাজে, প্রায় হচ্ছে বিকেলের কাছাকাছি, যদি এখনো পর্যন্ত বিকেল হয় নাই, বিকেলের কাছাকাছি। তো এই জন্য হচ্ছে ঠান্ডা গরমের একটা ভাইব পাইতেছি। আর 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 চলে যাব হচ্ছে ডান দিকে, বাম দিকে হচ্ছে টঙ্গী যাওয়া যায়। টঙ্গী তো আর যাবো না, যাবো হচ্ছে বাম দিক দিয়ে। আর যখন ব্রিজ ছিল না তখন তো এই নিচ দিয়ে নেমে তারপর হচ্ছে যাইতে হতো, তো এখন এই রুট দিয়ে সোজা। আর আজকের একটা যেখান থেকে শুরু করছিলাম সেখানেই আপাতত শেষ করতেছি। এরপরে এখন যাবো হচ্ছে বাসায়। বাসায় গিয়ে প্রথম কাজ হচ্ছে মোবাইল চার্জে দেওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে দুপুরের লাঞ্চ বিকেলে করা। তারপরে বাকি কথাবার্তা আবার হচ্ছে বাসা থেকে বেরোয়। ফাইনালি বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে যেটা করলাম সেটা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একদম ভরপেট ঘুম।
মানে খাওয়া দাওয়া ভরপুর করে তারপর হচ্ছে ঘুম দিছি, আর এক ঘুমে বাচ্চা হচ্ছে 8টা, আর বাসায় আসতে আসতে যেটা চিন্তা করলাম যে 6টার দিকে হচ্ছে বাসা থেকে বের হবো। তো 6টায় বাসা থেকে বের হওয়ার কথা থাকলেও 6টায় বের হবো কেমনি ভাই? 5টায় ঘুমিয়ে যদি 8টায় উঠি তাহলে কি 6টায় বাসা থেকে বের হওয়া পসিবল? যাই হোক, একজনের কমেন্ট বক্সে কমেন্ট করে একটা পোস্ট করছে আমাকে যে ভাই আপনি ব্লগিংটা কিভাবে নিচ্ছেন বা কন্টেন্ট ক্রিয়েশনটা কিভাবে নিচ্ছেন। সো তার উদ্দেশ্যে বলতে চাই ভাই, ব্লগিংটা আমার পেশা না, ব্লগিংটা হচ্ছে শখের বসে আপাতত করতেছি। আর পেশাগতভাবে যেটা করতেছি সেটা হচ্ছে আপনাদের ভাইয়ের ছোটখাটো একটা বিজনেস আছে, সেটা করতেছে। আর সেই বিজনেসের পাশাপাশি হচ্ছে যেই সময়টা পাই সেই সময়টা আমি ব্লগিংয়ে দিচ্ছি। সো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আর ভিডিও শেষ করার আগে আরও একটা কথা বলা যায় ভাই, জীবনে যা হয়ে যাক যেটাই হোক, ব্লগিং তো আমি করবোই, ব্লগিং তো আমি চালিয়ে যাব। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।